মাছালা ভাই ইলিশ মাছ কত করে দিয়া? মাছালা ভাই ইলিশ মাছ কত করে দিয়া? আরে কথা কও না, ইলিশ মাছ কত করে দিয়া? আমরা মধ্যবিত্ত মানুষ দেখে আমাকে তো ইলিশ মাছের দাম কইতে চাও না, আমাকে গ্রাহ্যই করো না। না কথা কও না, ইলিশ মাছ কত করে তুমি কবা না দাম? ঠিক আছে, নিব না তোমার ওই ইলিশ। যাও যাও, তোমার ইলিশ মাছ নেওয়া লাগবে না। জীবনে ইলিশ মাছ কিনতে পারবে না। ডেলি ইলিশ মাছের দাম জিগাও, আর ওই পাশে যে পচা ভাগা সিঙ্গুল মাছ আছে সেই কিনে দাও যাও। আর এই আমার ভালো ইলিশ মাছের দাম, তুমি জীবনে ইলিশ মাছ কিনতে পারবে না। তুমি এনে যাও। কি আমি জীবনে ইলিশ মাছ কিনতে পারবো না? না, পারবা না। একদিন সবাইকে চমকে দেব, 2-3টা ব্যাগ নিয়ে বাজারে ঢুকবো। ব্যাগে থাকবে কারি কারি টাকায় আমার, আমি ইলিশ কিনবো, আমি গলদা কিনবো, আমি বাগদা চিংড়ি কিনবো, আমি গরুর গোছ কিনবো, আমি দেশি মুড়া কিনবো। মা, আরে পেশ শেষ হয়ে গেছে, তুমি পেশ আনবা না বাজার দিয়া? পেশ শেষ হয়ে গেছে, দাঁত মাজবো কি দিয়া? কই দেখি, এই পেছে এখনো 5 দিন চলবে, তুই জানো? কে বাইলে 5 দিন চলবে? টেপলো তো বাইরে না। দেখতে চাও? আয়। মা ওই লা কি কেপলেও বাইরে না, ধর। ও মা, পেছে তো এই গেছে। ও মা, ও কলেজে যাবো, তাড়াতাড়ি খাবার দাও। তোমারে কতদিন কইছি যে নাস্তা একটু সকাল সকাল বানাবা। তোর জাত গোষ্ঠীর দ্বারা যে নাস্তা খাইতে পারো না? আমি কি বইয়া আছি কুত্তার মতো খাটতে আছি? আমার কাম শেষ হয় না। আর উনি ফুলবাবু বেন্যাকালে উঠতেই দাঁতটা মাজবে, মাজেই তারপর কান্দাটা হাইতে নামবে। ওমা, এই আমার চাকরির ইন্টারভিউ আছে, তাড়াতাড়ি নাস্তা দিয়ে দাও, নাস্তা খেয়ে যাইতে হইবে। আনতে আছি খারা। বেয়াদব কোন জায়গা? আব্বা, আব্বা, ওই আমার কলেজে গঞ্জা শিক্ষা সফরে যাইতে আছে, আমার 500 টাকা লাগবে। টাকাটা কি এখনই লাগবে? টাকাটা কি এখনই লাগবে? দেখছো? আরে বাবা, কাল লাস্ট ডেট, টাকা এখনই লাগবে। এরপরে কইবে টাকাটা বানানো লাগবে না, বানানোর সময় তো দেবা আমারে। তার এই টাকাটা আমার বানাইতে কি সময় দেওয়া লাগবে না? ওই টাকা বানাইতেই বেশি। তুমি সরাসরি কইলেই হয় যে তুমি আমার টাকা দিতে চাও না, খুদাই আমার লাগে সুদূর বুদুর করতে আছো। এই সুদূর বুদুর কথাটা কি? আয় আব্বার লোকে কি বাইলি কথা কইতে জানো না? তা কি হবে? তার টাকা চাইলে আমার কোচিং এর বেতন দিতে চায় না, আমার বই কিনতে টাকা দিতে চায় না, আমার এই শিক্ষা সফরে যাবো হেন টাকা দিতে চায় না। হে করবে কি আমার লাগে? এবিনে তুই সুদূর বুদুর কবি, সুদূর বুদুরের অর্থ কি? আয় ওই দানাই ফানাই আর চতুর বুদুর একই জিনিস। জানাই ফানাই সুদূর বুদুর একই জিনিস না? বেয়াদবটা আমার ইয়ে ছিয়াও না। আব্বা, ওই আমি চাকরির ইন্টারভিউ দিতে যাবো, ওই আবেদন করবো, 200 টাকা লাগবে আমার। তুমি এতগুলো চাকরি দিয়ে কি করবা বাজান? এত চাকরি কি আব্বা? এখন তোমার তো কোনো চাকরিই পাই নাই, খালি ইন্টারভিউ দিতে আসি। যে চাকরি পাও না, যে চাকরি হয় না,
হেলারের ইন্টারভিউ দেও কি করতে? আব্বা কেমন কথা কইলেন এটা? তুই যে কয়টা এই পর্যন্ত ইন্টারভিউ দিয়ে দিয়ে খুয়াইছো, এটা তো আমি অনেক ইনকামই হারতে পারি না। থাল দিয়ে বাড়ি দিম কিন্তু তোরে। আপনি টাকা দেন, টাকা আমার লাগবে। আজকে ইন্টারভিউতে আমি যদি ঠিককে যাই চাকরিটা হয়ে যাবে। দেখেন আপনি সুদূর কুদুর করেন না, আব্বা টাকা দেন সুদূর। আব্বার লগে এইরকম একটা কথা যায়? হ্যাঁ, আরে একটু টাকা আচ্ছা, ওই ডাইনিং টেবিলের উপরে 200 টাকা আছে, ওই নিয়ে তুই যা। এও ওই জগের নিচে 200 টাকা হারলে গেলে কই এ তুই নে ছয়? তা আমি কি জানি, খোঁজ করে দেন। ওই আব্বাই দি 200 টাকা বড় ভাইয়ের রেতে কইলে ইন্টারভিউর জন্য। কি এ বেটা এ তুমি হাঁটছো কি? তুমি কয়জন জানে টাকা দাও? তুমি টাকা দিলা আমারে যে আমি বাজার হলু, আর হেইতে আবার পোয়ারে দেছো। তাই আমি বাজার হলু কি? আমি কি বাজার দিয়ে বেটাকে কোলে উঠতে এরপর তা বাজার চামু? জ্বালা আমার সহ্য লাগে। এই শয়তান নে ছাড়া, এই তুই এখন বই নেছো কেন? শয়তান কুলুয়াঙ্গার। আরে আল্লাহ, সময় নাই, এত তাড়াহুড়ো করি, এরপরও অফিসে যাইতে লেট হয়ে যায়। আজকেও দেরি হয়ে যেতেছে। না, আড্ডে গেলে দেরি হয়ে যাবে, একটা কিছু ব্যবস্থা করতে হইবে। কারে মুরগি বানাবো, কেউ একটা ধরিয়া চাইতে হইবে, নাটক করতে। বাবু বাবু এবার জানো, আমি খুলনা শহরে নতুন আইছি। এই বিদ্যুৎ অফিসে আমার ভাইপো চাকরি করে, বিদ্যুৎ অফিসটা তো চিনি না। বাবা, আমার একটু বিদ্যুৎ অফিসটা চিনাই দিতে পারো? বিদ্যুৎ অফিসটা হিন্দি বেশি দূরে না কাকু। এই যে সামনে একটা মোড় আছে, মোড়ের দিয়ে ডাইনে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সোজা হাইটে গেলে বাইরে গেলেই বিদ্যুৎ অফিস। বেশি না, মাত্র 1.5-2 কিলোমিটার দূর হবে। এর চাইতে ভালো আপনি একটা রিক্সা নিয়ে চলে যান, 30-40 টাকা ভাড়া দেবেন, আপনারা নিয়ে যাবে। কি কো বাবা, রিক্সায় যাবো? না না বাবা, আমি রিক্সায় যাইতে পারবো না। শুনছি খুলনা শহরে বলে নতুন নতুন আইলে পথঘাট না চললে রিক্সাওয়ালারা অলিতে গলিতে ঢুকাই দিয়ে এরপর চিন্তাই করে। বাবা, তুমি আমার একটু বিদ্যুৎ অফিসটা চিনেই দাও বাবা, তুমি রিক্সায় উঠতে কইও না। আচ্ছা সমস্যা নাই, আপনি ওঠেন। 1.5-2 কিলোমিটার রাস্তা তো আমি আপনার বিদ্যুৎ অফিসের সামনে নামাই দিতে আছি। ও বাবা, তুমি যখন এত করে কইতে আসো, আমি তোমার এই মোটরসাইকেলে উঠতে আসি। বাবু, ওই বিদ্যুৎ অফিসের ভিতরে যাওয়া লাগবে না, আমারে খালি ওই সামনে হালাই দিলেই হইবে, আমি বাইরে খুঁজে নিতে পারবো। আমি সত্য করে ধরি বলা। আসতে যাও। আপনার রেজাল্ট তো সব ভালো আছে, আপনি ছেলেও দেখতে ভালো, কিন্তু আপনার তো কোনো চাকরির অভিজ্ঞতা নেই। চাকরির অভিজ্ঞতা ছাড়া কোনো লোক তো আমরা এই কোম্পানিতে অ্যালাউ করতে পারি না। স্যার, যে জায়গায় ইন্টারভিউ দিতে যাই সব জায়গায় চাই চাকরির অভিজ্ঞতা। স্যার, সবাই যদি এরকম চাকরির অভিজ্ঞতা চায়, তাহলে যারা নতুন পড়াশোনা করিয়া পাশ করিয়া নতুন চাকরি নিতে যাইবে, তাদেরকে কোন প্রতিষ্ঠান চাকরি দেবে? স্যার, এরকম একটা প্রতিষ্ঠানের নাম আমাকে বললে দেন, আমি ওই প্রতিষ্ঠানে যাইয়া চাকরি করিয়া অভিজ্ঞতা নিয়া চট করে ডিসেম্বরের মধ্যে আপনাকে ওইখানে ঢুকে এসে চাকরি নেব। স্যার এই ছিল তো অনেক বেয়াদব। আসলেই অভিজ্ঞতা ছাড়া কোনো অফিসে আপনি চাকরি পাবেন না। চাকরি করতে হলে আপনার অবশ্যই অভিজ্ঞতা নিয়ে আসতে হবে। এক্সকিউজ মি স্যার, ইন্টারভিউ দিতে আসছে, ফোনটাও সাইলেন্ট করেন। মাফ করবেন স্যার, আমার একটা জরুরি ফোন। হ্যালো হ্যালো, ভাই আপনি কোথায়? আপনার না 11টার সময় ইন্টারভিউ ছিল, আপনি এখনোই আসেন নাই কেন? ভাই ভাই ভাই, একটু 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 সময়, একটু আমি এই আইয়ে পড়ছি। আমি আরে আরে কিসের একটু? সবার ইন্টারভিউ শেষ, আপনার আর দিতে হবে না। না না ভাই ভাই, একটু সময় দেন। আমি আসলে কি জ্যামে আটকাই পড়ছি, রাস্তায় প্রচন্ড জ্যাম, গাড়ি ঘোড়ার ভিড়ের মধ্যে। ভাই এই, আপনি কোথায় জ্যামে পড়েছেন? স্যার, আসলে আমি বেকারত্বের জ্যামের মধ্যে আটকাই গেছি। হাট! বেরো! মেজাজটাই খারাপ করে দিল। আসসালামু আলাইকুম। হাট! স্যার, সালামের উত্তর দিতে হবে।
ওয়ালাইকুম আসসালাম। হাট! কোথা থেকে যে আসে এই সব। এই দোকানদার ভাই আলু আছে? আছে কত করে দিয়ে? 40 কি 40টা? কেজি 40। আরে এই কাটা আলু আছে না? ও পচাটা? ওই পচা কি আপনি কাটটা ভালো বানাইয়ে বেচেন না? হ্যাঁ, পচা আলু কাটতে ভালো করি। আচ্ছা ঠিক ওইটা কত করে দিয়া? 30। পচা আলু 30। দর মে 15 উঠায় দেবেন? আর মেরে মধ্যবিত্ত মানের এই পচা আলু কিনতে যাইও একটা জ্বালা। বেচো তোমার আলু। এক কাপ চা বানাইছি স্যারের জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আগের ভিডিও চাটা দিলাম স্যার, চিনি ঠিক মতো হয়েছিল স্যার? হ্যাঁ হয়েছিল হয়েছিল। স্যার আমি চিনি একটু কমাই খাইয়েন, চিনিতে কিন্তু বেমালা ক্ষতি করে। আর চিনির কথা মনে পড়লে ওই ম্যাডামের চিনি দিয়েই তো করলেন বাড়িতে। হ্যাঁ কিন্তু আমি দিয়েছি আগেই। আর ওই আমের যে ছোটো পোলাটা স্কুলে দেওয়ার কথা, হ্যাঁ কিন্তু আমি স্কুলে দিয়েছি। ও স্যার ছোট সাহেব যে কি যাও মানে মানে এত দুষ্টু, এই সামাল দিয়ে পারি না স্যার। কত যে পক্সক দিয়ে সোনারে বাপুরে বাজান রে বুঝাইয়ে এরপরে স্কুলে হান্ডাই দিয়েছি স্যার। আর কইয়েছি তোমার ছুটি হওয়ার লগে লগে আমি তোমার নিয়ে যাবো আগে। আচ্ছা বুঝছি বুঝছি। বসি না। এই তারো। আমার এক কাপ চায়ের দাম দেশে সারে সম্মান, এমন দরদি সারে আর হইবে না। আচ্ছা সামনে যাও কাম করতে আছি। যে স্যার মোটালেব স্যারের চাটা দিয়ে। আসসালামু আলাইকুম স্যার, আমার চা স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভালো? আলহামদুলিল্লাহ আমি দোয়ায় আছি স্যার। আমি তার আইলে ভালো না থেকে পারি স্যার। আপনি আমার দিকে যেরকম ভাবে খেয়াল করেন, এই এলাকার মধ্যে দূরে এই অফিসের মধ্যে কেউ এরকম করে আমার দিকে দেয় না স্যার। কিন্তু আমার ভাবতে খুবই খারাপ লাগে, কষ্ট লাগে যেখানে মনে পড়ে আর মাত্র 3টে বছর, আর মাত্র 3টে বছর আপনি বাঁচবেন, এই অফিসের মধ্যে চাকরি করবেন, থাকবেন না। এই গেলে আমার কি দশা হইবে? এত বকশিস আমি না করে কেউ এরকম বকশিস দেয় না স্যার। আমার মনে পড়ে না এতগুলো বছরের মধ্যে এই কোনায় আমি খারাইছি, আর আমি আমার বকশিস না দিয়ে খালি হাতে ফিরেছি। খালি আজকেই বকশিসটা আমি আচ্ছা ওই যে থামো, আজকে দিনটা এখনো পার হয়ে যায়নি। না স্যার এত চাই না, জানি আমি দেবেন, এরকম দিন তো চাই না যে আপনি দেন নাই। এই নাও তোমার বকশিস, কথা কম কও, যাই নতুন ফাইলগুলো আমার কাছে পাঠাই দাও। যাও। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আমি নিজে দিয়ে যাইতে আসি স্যার। তামসাটা দেখছেন, আমি এখন আর এই বুড়া মালটা নিতে পারতে আসি না। ডেলি ওর এই পগ হনতে হনতে আমার মাথাটা একটা পগের মাথা হয়ে গেছে, মাথায় আর ঘিলু নাই এখন। আরে সেদিন কি হয়েছে জানেন? ভুল করে আমার মানি ব্যাগতে 500 টাকার একটা নোট বাইরে হয়ে গেছে। টাকা কিন্তু আমার হাতে। ও বাবা, ও বলা শুরু করে দিয়েছে, আরে স্যার 500 টাকা আপনি আমার টিপস দিয়ে দিলেন? আপনি মানুষ না স্যার, আপনি ফেরেশতা। কোন এইসব কথাবার্তার পরে ওই টাকা কি আর আমার মানি ব্যাগে ঢোকে? ডেলি 50 100 নিতেই থাকে, বেতনের অর্ধেক থা আমার ওর পিছনেই যায়। এই রিকশালা যাবা? হয় যাবো। ও তুমি? না যাবো না। কেন কি হয়েছে? ওই আগের দিন 30 টাকার ভাড়া ছিল, তুমি 15 টাকা দিলা, তার ভিতরে আবার 10 টাকা জিরা ছিল। আমি যাবো না, দাও। এই 10টা ছিঁড়ে হয়েছে তা কি হয়েছে? 10টা টাকা না? না তোমার নেবো না। আজকে যদি যাইতে দাও তাহলে আগের দিয়ে ভাড়া ঠিক করে নিতে হবে, তাহলে যাবো। আচ্ছা ঠিক আছে যা। কায়ুম ছড়কে ভাড়া কত ক? 50 টাকা। মাল খাইয়ে আইছো? দিনে দুপুর তুই মাল খাইয়ে কথা কও? শোনো দাদি, আমি মাল খাই, রিক্সা চালাই না, রিক্সা চালাই মাল খাই। এই দেখ, আগের দিন দিলাম কত? 15টা। আজ 2টা বাড়াই দিমন 17টা। যাবি? না যাবো না। এবার একটা বেশি বুঝিয়ে লাইছো তুই। তো রিক্সা যাবো না এখন। আর একটা বাড়াই দিলাম 18টা। ল কত? এই কাকে তুমি এনতে যাবা না রিক্সা চালাই দেবানে? আমি খারাই কি চালা চালা তুই রিক্সা, তোরে কি মামলাটা দেই? তুই চালা, উঠা গাড়ি উঠা। এই বন্ধু শোন, হাসানের বিয়েতে কিন্তু আমাকে যাই লাগবে, আমাকে খুব কাছের বন্ধু। তা হাসানের বিয়েতে আমরা যাবো, এটা আর কর কি আছে বেটা, যাই। এবার তোরা যে বিয়ে যাবি, তা বিয়ে গেলে গিফট নেওয়া লাগবে না? অন্তত 2000 টাকা হইলে এক একজনের ভাগে 500 টাকা করিয়ে পড়ে। 500 টাকা দেবো তো। এ তোরা আগে কবি না আমারে,
আমার দিকে কাল প্রোগ্রাম রয়েছে, আমি কাল কেমনে যাবো? আমার 2 দিন আগে জানাই তো না, আমার একটু শিডিউল ফিক্স করা লাগে না? কাল প্রোগ্রাম হাসানের বিয়ে তো কাল নে ভাই, পরশু। পরশু? হ্যাঁ, তা আমার প্রোগ্রামও তো পরশু। আমার মামা তো ভাইয়ের বিয়া, এখানে আমার যাইতেই হবে, আমি না গেলে অনেক কিছু হবে না সেখানে। তুই কি এমন তোর মামাতো ভাইয়ের কাছে ইম্পর্টেন্ট মানুষ হইছো যে বন্ধুর বিয়ে তুই হাইয়ানে তোর যাওয়া লাগবে? তুই জানো না যে আমি বিসিএস এর প্রিপারেশন নিতে আছি? যেদিন থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করছি, আমার আত্মীয় স্বজন অলরেডি আমাকে বিসিএস ক্যাডার মনে করে, এবং যত প্রকার বিচার সালিশ আছে সেখানে আমাকে তারা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এখন যেখানেই একটা বিচার সালিশ হয় সেখানে তো আমার থাকা লাগে। বিশেষ সালিসি? তুই দি কইলি যে বিয়া, হ্যাঁ না আবার বিশেষ সালিসি কিসের? বিয়ের দাওয়াত বলছি না? আরে বিয়ের দাওয়াত নিয়েই তো বেটা জ্ঞান দাও। বিচার সালিশ তো এই নিয়ে যে দাওয়াত কেড়ে দেশে কেড়ে দেয় নাই। হয় বুঝছি, যখন এই 500 টাকার কথা কইছি হেই এককালে বিসিএস ক্যাডার হয়ে গেছে। এ তুই কিরম কথা কইলি? 500 টাকার কথা মানে? হ্যাঁ, তোর কি মনে হয় আমি টাহার লইকে ডরাইছি? তোর কয় টাকা লাগবে? তোর কয় টাকা লাগবে? আরে বেটা তোর কয় টাকা বার করা লাগবে না, তুই পারলে 200 টাকা বার কর দি। 200 টাকা? যে এ বেটা ওরা তুই কি 200 টাকা বাইরে হতে গো, ও তো মানি ব্যাগই ব্যবহার করে না বেটা, টাকা লাগবে জন দেখবি, টাকা রাখো এই দেখ বুক পকেটে, তাও আছে এই দেখ, এই আছে বেটা 50 টাকা নাই নে। এ বেটা তোরা আমার বন্ধু বান্ধব, তোর লগে আমার টাহার গরম কিসের? হ্যাঁ, তোর লগে যে টাকা আমি 50 টাকা পকেটে করে লই বাইরে, এইটাই তো অনেক বড় বিষয়। হ্যাঁ, কোন সময় দেছো আমার বাস ভাড়াটা তোরা দিয়ে দেছো? কোন সময় আমার নিজে দেওয়া লাগে। ও মা কোনদিন দিয়া দিয়ে যাই দিচ্ছে একাই বড়, ফুচকার বিলটা পর্যন্ত দেখতে না, খাই দেই একাই। অত টাকার গরমের কথা আমারে কইস না। এই 2 সপ্তাহ আগেও নোমানের বিয়ে 250 টাকা দিয়ে গিফট দিছি। এ বেটা টাহার আমার কোনো অভাব নাই। এ বেটা নোমানের বিয়ে 2 সপ্তাহ আগে হয় না, ওটা 2 বছর আগে হইছে। হেই গপ্প শুনতে আসি প্রত্যেক সপ্তাহে। 500 টাকা তো, 500 টাকা তো, ও 500 টাকা তো আমি দিয়ে দিব না, কিন্তু বিয়ে আমি যাইতাম না, আমার ওই শালির বিষয়ে যাওয়া লাগবে। হ্যাঁ দেখবো না কেমন দাঁড়া দাও। ভাবি আমার নুন শেষ হয়ে গেছে, একটু নুন দেন দেখি। শেষ হয় না কোন রুম বা সবই তো শেষ হয়ে যায়, কেলি কেলি যা লাগে সব এখান দিয়ে নেবে। ভাবি হয় ভাবি, ও ভাবি বলেন। আমার ছোয়া মিল তেল শেষ হয়ে গেছে, একটু ছোয়া মিল তেল দেওয়া যায়? আমনি স্বামীর তেল শেষ হয়ে গেছে, হ্যাঁ মুই দিমু কেমন দাঁড়া? না, আমার ছোয়া মিল না, ছামির না ভাবি, আমনিও ছোয়া বিন, মিস্টার বিন ছোয়া বিন, ওই ছোয়া বিন তেল। তেল শেষ হয়ে যায়, ইয়া শেষ হয়ে যায়, ও শেষ বসিয়ে দেবে আবার, রাইট কি গেছে জানো? ও ভাবি, ও ভাবি আমার পেঁয়াজ শেষ হয়ে গেছে, 2টা পেঁয়াজ দেওয়া যায়? খারাপ দিতে আছি। এর লোকই মধ্যবিত্ত পরিবারের প্রতিবেশী হইতে হয় না। রোমাটা খালি ডিস্টার্ব করে। কি অবস্থা, কি চাকরি আজ কয়টা পাইলা? আমি যদি চাকরি পাইতাম তার আমার থতমাটা দেখলে আপনি বলতেন না? আমার থতমা দেখে কি মনে হয় আপনার? হ্যাঁ বুঝি, তুমি যে কালে ঘরে ঢুকছো তোমার থতমার দিক তাকাইয়েই বুঝি যে তুমি কোন রোম্বাটা সিরিয়া আইছো। তোমরা দুজনে কাপড় চুপড় পাল্টাইয়া হাত মুখ ধুইয়াও, আমি ওই খাওন দিছি, রান্না বাড়া কেলিয়ার আছো। কেডা আইলো এই সময়? আর তুই ভাই আইসো বাড়িতে জামা কাপড়টাই ফেরেছো, আমি দেখি কেডা আইসে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনি এই সময় আসলাম, আমার যে ভাড়া 3 মাস বাকি, সে ভাড়ার কি হলো? আঙ্কেল আপনি দাঁড়াই থেকে কেন, ভিতরে আসেন, বসেন। না 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 না, এই আমি ওই যাই যে বসবো আর আমার ওই ময়েন দিয়ে কথাবার্তা ব্ল্যাকমেল করে আবার লাস্টে 1 কাপ চা খায় আবার ওই 3 মাসের ভাড়া 4 মাস করবা, তা আমি পারবো না। সে সুযোগ আমি আর দেবো না। আমি এবার লোহার মতো স্ট্রং হয়ে আসছে। কিন্তু ভাইজান আপনি একটু ঠান্ডা হন। আমি তোমাদের লাস্ট ওয়ার্নিং দিলাম, তোমরা যদি 1 সপ্তাহের ভিতরে 3 মাসে 30,000 টাকা ভাড়া দিতে না পারো, তাই এই বাসায় যে মালসামাত আছে এইগুলো রাইকে নেমে যাবা।
একে আঙ্কেল আমরা বাইরেই যাবো, মাল সামানা থাকবে। ও মাল সামানা কি আপনি নিজে নামাই দেবেন আঙ্কেল? এই জন্যই তো তোর চাকরি হয় না। তোর মাথায় আছে কি জানিস? তোর মাথায় আছে গোবর। তুই এক কাজ কর, তুই যেখানে মোটরসাইকেল ওয়াশ করে না ওইখানে যাইয়ে একটু ভালো করে মাথার ওয়াশ করি হয়। ওই মাল জিনিস বেচে আমার 30,000 টাকা উঠাতে হবে না? এই শালা, আমি যে কি জিনিস তোকে ধারণাই নেই। তোদের আগে এই বাসায় যারা ভাড়া ছিল তারা ছিল নবদম্পতি, তারা 11 মাস ভাড়া দিতে পারেনি। তখন আমি কি করি, ওই বউ রেখে দিয়েছিলাম, বিয়ে থেকে নামাই দিয়েছিলাম। সেই আছে তোমাদের ছোট কাকি। কি কোন ভাইজান? হে আমাকে ছোট কাকি? হ্যাঁ, ছোট কাকি। আমার না ছোট ভাবি হয়। তা আমি কি বলছি তোমার মা হয়? আশরাফুল ভাবি হবে। হ্যাঁ, তুমি এত বোকা কেন আশরাফুল? 7 দিনের ভিতরে টাকা দিবি, সূর্য ডুবার আগে। আমি চলে গেলাম, ওয়ার্নিং দিয়ে গেলাম। হ্যাঁ, তুমি টাকা পয়সা ম্যানেজ করিয়া এই ফির বাড়ি এলার ভাড়াটা দিতে পারবা না? কষ্ট মষ্ট হয়ে দিয়া না, হ্যাঁ তো সম্ভব না। এতে দেশে এই মাসের ভাড়া আর বাজার খরচটা হইবে। তুমি এক কাম করো, আমি নিজেও তোমার কিছু সাপোর্ট দিব। মানে আমার ওই ঘরে পুরান দুরান জিনিস আছে, বেচে টিচে মনে হয় যে আমি কিছুটা সাপোর্ট দিতে পারবো। আব্বা শোনেন, আমি নিজেও দেখি কিছু টাকা ব্যবস্থা করার আমি চেষ্টা করব। আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি আমার মনে হয় যে ইনশাআল্লাহ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা চেষ্টা করো, কিন্তু একটা কথা মনে রাখো, ছোট মেয়ের মাথায় যেন এই সমস্ত টেনশন দিতে যাইও না। হে সামনে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে আছে, হ্যার মাথায় এই সমস্ত টেনশন ডুয়াই দিলে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। হ্যাঁ, তুমি এই সমস্ত মাথায় দিও না যেন। ভাবি, আপনি যে আমার দেখ যে টেবিলটা এনেছেন না, আর ওই কাপড়ের আলনাটা, ভাবি ওর জিনিসগুলো একটা নূতন আছে, আপনি কিন্তু দিয়েছেন ভাবি। আর দুগ্গ জিনিস আছে ভাবি, আপনি যদি এক ফির দেখেন আপনার পছন্দ হয়ে যাইবে ভাবি। দেখেন ভাবি, ভাবি এই যে সুন্দর। সুন্দর রইবে না ভাবি? ও ভাবি, আমার যৌবনকালে এই যে আমার স্বামী আমার ছেলে, ও ভাবি যৌবনকালে আমি এলাম ডানা কাটা পড়ি, আমার লোক যে পোলারা কত গলায় দেখে দড়ি 6-12 হাজার দিয়ে এই দুগ্গা শাড়ি কিনে দিতে, মাত্র এক ফির করছি। এখন এটা কিন্তু আপনার মানাইবে ভাবি। আপনি যদি এক ফির পরেন, আপনার বয়স কম, আপনার যে চেহারা ফিকার আর আপনার যে গায়ের রং, দুধে আলতা গায়ের বড় রূপ যে কাঁচা ছোনা, আঁচল দিয়া ডাইকা রাইকেন চোখ যেন পড়ে না, মানে প্রথম দেখলে পাগল হইবে, এরপর ধরবে জাবরাইয়া। আপনি যখন এত করে কইতে আছেন আমি নিতে পারি। আপনার আমি 1200 টাকা দিতে আছি, 600 এই লইয়ে যান। ও ভাবি, 5,000 টাকা তো দিলে ওইতে দুগ্গা ছাড়িতে ভাবি। এত অনুনয় বিনিময় করতে আছেন, আপনার আর 50 টাকা আমি বাড়াই দিতে পারি। যদি হয় তাহলে দিয়ে যান ভাবি, আর নাইলে আমার দরকার নেই, আমি নিয়ে যান। ও দেন ভাবি, দেন দেন, 1250 দেন ভাবি। হ্যালো ভাবি, উডি। ও ভাবি, আর একটা কথা মনে পড়ছে। যে বলেন। আপনি যে কালে এই শাড়ি দিয়ে গায়ে দেবেন না, বাইজানে যদি আপনার দেহে, বাইজানের মনের মধ্যে কাজী ছুবর একটা গান আছে না, ওই গানাই পড়বে। কি গান ভাবি? ওই যে কাজী ছুবর গান, মন পাজুরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না, ভালোবাসি আমি শুধু তোমায়, চোখেতে চোখ রাখো না। কেমন মস্করা হয় বাবু। না, আমি তোমার আর একটা ঠাও ধরতে পারবো না। তোমার পিছে আমার ডেলি 50-100 খরচ হইতেই থাকে। আমার নিজেরও তো একটা সংসার আছে, আমার হেটা চালান লাগবে না? স্যার আপনি না কইেন না স্যার, আমি পারবো না। হলে আপনি দরকার হয় মাসে মাসে অল্প অল্প করে কিছু কাটে নিয়ে স্যার। আপনার বাড়ির যত কাম, আপনার জুতো পালিশ হইতে শুরু করে স্কুলে বলারে দিয়ে আমার সব কাম করে দিব। আপনি তো দেড় বিনিময়ে আমি কোনো বকশিস দিব না স্যার, তবু আপনি আমার হেল্প করেন স্যার।
তুমি নাইট ডিউটিটা করো, তুমি একটু এক্সট্রা টাকা পয়সা পাবা, আশা করি তাতে তোমার পোষাবে। নাইট ডিউটি হারা রাত করে 6টার পরে শেষের পরে সকালবেলা আবার ডিউটি, এত না আমার টাকা লাগবে স্যার। আপনি তো এই ব্যবস্থাটা করেন আপাতত, আমার যে করে চালাই নিতে হইবে, আমার কিছু করার নাই। ঠিক আছে, যাও যে কাজ করো, এত টেনশন করো না, আল্লাহ ভরসা। যাও খেতে হয়েছে আপনার বিচার এই 23,000, হেতে তো হইবে না, বাড়িওয়ালার ভাড়া তো 30,000, বাড়িতে না দিলে তো লামাই দিবে বাড়ি দিয়ে। এই 4,000 টাকা আছে, এখানে রাখেন। তুই এই 4,000 টাকা পাইলি কমে? তোমার পোলায় দিনমজুরের কাজ ধরে, প্রতিদিন দিনমজুরের কাজ হয়েছে, এরপর যে টাকা পায় হইয়া জমাইয়া এই 4,000 টাকা হয়েছে। তুই আমার শিক্ষিত পোলা, তুই কি কামটা করলি ক? আব্বা কোনো কাজই তো ছোট না। ঠিক আছে, কোনো কামই ছোট না, তুই আমার শিক্ষিত পোলা, মানুষের মতো মানুষ হইছ, তা তো তুই চেষ্টা করছো সংসারের হাল ধরার, এইটাই আমার জন্য অনেক কিছু। ছোটনের মা, কেবল তো 27,000 টাকা হয়েছে, আর 3,000 টাকা আমি এখন কেমনি কি ম্যানেজ করব? ভাইয়া এনেন 3,000 টাকা। 3,000? এই তুই 3,000 টাকা পাইলি কমবে? আচ্ছা ঠিক আছে, তোমরা চেষ্টা করো, কিন্তু একটা কথা মনে রাখো, ছোট মেয়ের মাথায় জন্য এই সমস্ত টেনশন দিতে যাইও না। হে সামনে BCS পরীক্ষার প্রস্তুতি নিতে আছে, হ্যার মাথায় এই সমস্ত টেনশন ডুয়াই দিলে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। হ্যাঁ, তুমি এই সমস্ত মাথায় দিও না যেন। মা যদি ঘরে বইয়া চাকরি বাদা না করে টাকা ইনকাম করে দিতে পারে, তা আমি দিতে পারি না? আরে মায় তো পুরান জিনিস বেচছে, এরপরে মা এই টাকা জোগাইছে, তা তুই ইনকামটা সত্যি কথা কথাই তুই কি করছো? আমিও পুরান জিনিস বেচছি, আমার পুরান জিনিস। আব্বা ওর জিজ্ঞেন দে, ও কি বেচছো জিজ্ঞেন তুই। তুই কি বেচছো সত্যি রে ক? আমার ওই যে ওই BCS প্রিপারেশনের জন্য কিছু বই কিনছিলাম না আব্বা, তা ওই অনেক বই তো, মেলা বই, ওই দেখ বই বিক্রি করে দিছি কিছু। কি এই আব্বার স্বপ্ন তোরে BCS ক্যাডার বানাইবে, BCS পরীক্ষা দেওয়াইয়া তুই বড় চাকরি করবি, এইটা আব্বার স্বপ্ন, আর তুই BCS এর বই BCS এর ঘটনা কি? আব্বা কয় কিও মাথার উপরে যদি ছাদই না থাকে, তাহলে বই নিয়ে আমি পড়বো কোন জায়গায় বইয়া? আপনাকে দুইজন বুড়া মানুষে নিয়ে আমরা কি রাস্তায় রাস্তায় ঘুরবো? আল্লাহ হয়তো আমার এই বিশাল অর্থ সম্পদ দেয় নাই, কিন্তু তখন দুইটা রত্ন দেশে আমার আর কোনো চিন্তা নাই। তোরা সত্যিকারের মানুষ হইছো, এখন আমার আর কোনো চিন্তা নাই। আমার খুশির দিন আইছে, আমার দুঃখের দিন শেষ।